ওকে সুস্থ করার জন্য আপনাদের সাহায্য আমার প্রয়োজন। সবাই এসে আমাদের পাশে দাঁড়ান, আমাদের কাছে অনুরোধ করছি। আমার বাচ্চারা পান ভিক্ষা চাইছে, আমরা সাহায্য করুন একটু, যাতে ওকে সুস্থ করতে পারি। ওটাই আমাদের এখনো একমাত্র বেঁচে থাকার অবলম্বন, ওছাড়া আমাদের কিচ্ছু নেই। বিয়ের 6 বছর পর অনেক ডাক্তার দেখে তারপর বাচ্চাটা হয়েছে আমাদের। আমরা ওকে হারাতে চাই না। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করবো না, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে কোনো সহায়তার ব্যক্তি দেখে তারা যেন আমাদের কাছে এগিয়ে আসে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ করছি। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি হুগলির চণ্ডীতলার হরিপুরে। আর এই হরিপুরেই আমার পাশে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা এখন জীবন মরণের লড়াইয়ে রয়েছে। বাচ্চাটার যে রোগ হয়েছে সেটা হচ্ছে লিভার সিরোসিস, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা সব সময় একটা অস্বস্তিতে রয়েছে। এর ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু যেটা সমস্যা, এই ট্রিটমেন্টটা করানোর জন্য যে খরচের প্রয়োজন সেই খরচটা এই পরিবার এই মুহূর্তে জোগাড় করতে পারছে না। যেটা জানা যাচ্ছে, প্রায় এই চিকিৎসাটা করানোর জন্য বা যে লিভারের কিছু অপারেশান আছে সেই অপারেশানটা করানোর জন্য প্রায় 19 লক্ষ টাকা খরচ। কিন্তু এই পরিবার, যে অসহায় পরিবার, তাদের যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এত টাকা খরচ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা আজকে এই ভিডিওর মাধ্যমে বিশেষ একটা আবেদন এনেছে গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে। যদি তারা অল্প অল্প করে এই পরিবারটাকে সাহায্য বাড়িয়ে দেয়, তাহলে এই বাচ্চা শিশুটি সে কিন্তু জীবন ফিরে পাবে। বর্তমানে সে কিন্তু জীবন আর মরণের মাঝে রয়েছে, কঠিন একটি রোগের মাঝে সে কিন্তু জীবন কাটাচ্ছে এবং প্রায় 7 মাস হয়ে গেল তার এইভাবে দিন কাটছে। দেখতে পাচ্ছেন সব সময় একটি অস্বস্তিতে রয়েছে এবং তার বাবা মা প্রতিটা মুহূর্ত, তার আত্মীয় স্বজন, তারা দুশ্চিন্তায় কাটাচ্ছে। আমি তার মায়ের সঙ্গে কথা বলবো, তার বাবার সঙ্গে কথা বলবো এবং জানবো যে এই যে ট্রিটমেন্ট কি রয়েছে বা কতদিন ধরে ভুগছে, চিকিৎসকদের সাথে কি কথা হয়েছে, অ্যাকচুয়াল রোগটা কি, সব বিষয়টাই আপনাদেরকে অবগত করব। আপনাদের কাছে আমিও একটা বিশেষ আবেদন রাখবো, এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন। প্রত্যেককে বলবো যে কোনো এই ধরনের কাজ বা সাধারণ মানুষ যাতে উপকৃত হবে বা এই ধরনের পরিবারগুলোর মুখে যাতে হাসি ফোটে, এই ধরনের বিষয়বস্তুর ওপর যে ভিডিও হয় সেই ভিডিওগুলোকে আপনাদেরকে অনেক বেশি শেয়ার করতে হবে। অনেক সহৃদয় মানুষ রয়েছেন যারা এই ভিডিওটা দেখলে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ভিডিওটা অবশ্যই আপনারা প্রচুর শেয়ার করবেন। আমার সঙ্গে রয়েছেন এই বাচ্চার মা এবং বাবা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। বাবুর নামটা কি? প্রিয়ম দাস। বয়স? এখন 7 মাস। মানে জন্মের পর থেকেই এই সমস্যা? হ্যাঁ, ওর লিভার সিরোসিস হয়েছে, মানে লিভারটা একদমই খারাপ হয়ে গেছে, লিভারটা ট্রান্সপ্লান্ট করতে হবে। কতদিন ভুগছে বাচ্চাটা? ভুগছে জন্মের পর থেকেই, মানে ওর প্রথম জন্ডিস ধরা পড়ে, তো তখন থেকেই আমরা ওর যখন 6 দিন বয়স তখন থেকে ডাক্তার দেখাচ্ছি, শিশু ডাক্তার দেখাচ্ছি। তো জন্ডিসটা মানে ও ট্রিটমেন্ট চালু ছিল, কিন্তু মানে ওষুধ খাওয়ার পরেও মানে ভালো হচ্ছিল না, হলুদ ভাব কমছিল না বলে এরকম করতে করতে প্রায় 2 মাস যখন পার হয়ে যায় তখন ওকে কলকাতা মেডিকেলে ভর্তি করেছিলাম। ওখানে প্রায় 2 মাস মতো ও ভর্তি ছিল। ওখানে একবার অপারেশন করার জন্য, মানে ওখানে রিপোর্ট করে ধরা পড়ে ওর একটা পিত্ত মানে নালি তৈরি হয়নি, জন্ম থেকে নালি একটা তৈরি হয়নি, তো যার জন্য লিভারটা মানে জন্ডিসটা ভালো হচ্ছে না, আর ওটার জন্যই ওটাই কারণ ওর লিভারটা খারাপ হয়ে যাওয়ার। আর ওটার জন্য একটা বাইপাস সার্জারি করার চেষ্টা করেছিলেন কলকাতা মেডিকেলে, ওনার চেষ্টা করেছিলেন, পেটটা কাটা আছে, তো ওরা মানে সাকসেস হয়নি। সেই জন্য ওনারা ওখান থেকে আমাদেরকে পিজিতে নিয়ে যেতে বলেছিলেন। তো পিজিতে মানে আমার বাচ্চা নিয়ে যায়নি, একটা আমার হাজব্যান্ডকে একটা হিস্ট্রি লিখে দিয়েছিল, তো ওটা নিয়ে গিয়েছিলো বিয়েতে। তো ওখানেই বলেছেন যে এর যে মানে কন্ডিশন, ওর ট্রিটমেন্ট এই ওয়েস্ট বেঙ্গলে হবে না, ভেলোরে নিয়ে যেতে হবে। আমরা ভেলোরে নিয়ে গেছিলাম। ওখানে মানে আমরা 23 দিন মতো ভেলোরে ছিলাম, কিন্তু আমার বাচ্চা অ্যাডমিট ছিল 5 দিন। তো ওখানে সমস্ত কিছু রিপোর্ট করার পর ওনারা বলেন যে আমার লিভারটা একদমই হয়ে গেছে, ওকে ট্রান্সপ্লান্ট পরেও করানো যেত যদি বাইপাস সার্জারিটা করানো যেত। যেহেতু বাইপাস সার্জারিটা করানোর চেষ্টা করা হয়েছে, সাকসেস হয়নি, তো আর বাইপাস সার্জারিটা হবে না, ওটা 3 মাসের মধ্যে করতে হয় বাইপাস সার্জারিটা। যত দিন যাচ্ছে বাচ্চার কি শারীরিক অবনতি আরও বেশি হচ্ছে? হ্যাঁ, পেটটা মানে এতটা ফুলো ছিল না, যত দিন যাচ্ছে পেটটা আরও অনেকটা ফুলে যাচ্ছে, পেটে জলও জমছে। নতুন করেই 2 দিন আগে রিপোর্ট করানো হয়েছে, রিপোর্ট মানে আগের থেকে আরও বেশি খারাপই এসছে। ডাক্তারবাবুরা ফোন করে বলছেন যে যত তাড়াতাড়ি করানো যায় এটা মানে ট্রান্সপ্লান্টটা তাড়াতাড়ি করে নিতে বলছে, কিন্তু আমরা টাকার অভাবের জন্যই করাতে পারছি না। এই যে বাচ্চার খাওয়া দাওয়া, ঘুম
বা স্বাভাবিকতা কিছু রয়েছে, না সবটাই অস্বাভাবিক হয়ে গেছে? না, সবটাই অবস্বাভাবিক। মানে আগে বমি ছিল না, এখন মানে খেলেই বমি করে ফেলে, খেলেই পায়খানা করে ফেলে। আর মেন হচ্ছে মানে ও মানে স্থিরভাবে বসতে পারে না, সবসময় একটা অস্বস্তি বোধ করে, মানে পেটটা চাপ হয়ে যাচ্ছে, যত বাড়ছে কষ্ট হচ্ছে, বসতে পারছে না। দাঁড়া মানে চেষ্টা করে বসে থাকার, কি খেলা করে, কিছু কিন্তু করতে পারে না। আর খেলেই বমি, সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। এই তো প্রচুর টাকা খরচ, প্রায় 19 লক্ষ টাকা। আপনাদের সঙ্গে কথা বলি জানতে পারলাম। তো এই যে টাকা খরচ, তো ট্রিটমেন্ট কোথায় কি হবে, বা চিকিৎসকরা কি আশ্বাস দিয়েছে যে অপারেশন করলে ঠিক হবে, কি বলবেন? হ্যাঁ, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তো প্রথমে তো আমাদের ভেলোর থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে আমাদেরকে মানে খরচ অনেকটাই বেশি বলেছিল, 25 লক্ষ টাকা। তো 25 লক্ষ টাকা তো আমাদের মানে একদমই সামর্থ্যের বাইরে। 19 লক্ষ টাকা আমাদের মানে খরচা করার মতো মানে সামর্থ্য নেই আমাদের। তো এখানেতে করার পর অন্য জায়গায় মানে দিল্লিতে এখন হবে, আর কলকাতার নারায়ণতে ওকে চেক আপে নিয়ে গেছিলাম। তো এখন দিল্লিতে করানো হবে, ওখানে তো 19 লক্ষ টাকা মতো খরচ পড়বে। আপনার একটাই বাচ্চা? হ্যাঁ, বিয়ের 6 বছর পর হয়েছে। বছর পর বাচ্চাটা অনেক এতে মানে অনেক ডাক্তার দিকে তারপর হয়েছে। তো আমরা ওকে হারাতে চাই না। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করবো যাতে একটু শেয়ার করে সবাই এসে পাশে দাঁড়ান, যাতে বাচ্চাটাকে সুস্থ করতে পারি। ওকে সুস্থ করার জন্য আপনাদের সাহায্য আমার প্রয়োজন। সবাই এসে আমাদের পাশে দাঁড়ান, আমাদের কাছে অনুরোধ করছি। আমার বাচ্চারা পান ভিক্ষা চাইছে, আমরা সাহায্য করুন একটু, যাতে ওকে সুস্থ করতে পারি। ওটাই আমাদের এখনো একমাত্র বেঁচে থাকার অবলম্বন, ওছাড়া আমাদের কিচ্ছু নেই। আমার নাম দীপক দাস, আমি বাচ্চার বাবা। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, সবই তো শুনেছেন ওনার মুখ থেকে। আমার কাছে আমি এই রকম দ্বারা আমি আজ 6 মাস বিগত বসে আছি, 6 মাস মানে কোনো কাজে ক্ষেত্রে যেতে পারছি, মানে বাচ্চাকে নিয়ে আছি। পেশাগতভাবে আপনি কি করেন? তো আমি বাইরে থেকেই পরিযায়ী শ্রমিক, জায়গা পরের কাছেই কাজ করে খেটে খাওয়া মানুষ, ঠিক আছে। তো আমি সবার কাছেই একটাই অনুরোধ করব যে যদি যত তাড়াতাড়ি যদি আমাকে যদি সহযোগিতা করে সাহায্যের হাত বাড়ান, তো তাড়াতাড়ি যদি আমি ওকে মানে সার্জারিটা করতে পারি, বাচ্চা সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। ওনারা বলে দিয়েছেন যে যত তাড়াতাড়ি করবে তত ভালো, কেননা যত আস্তে আস্তে দিন যাবে তত আরও অর্গ্যানগুলো খারাপ করতে থাকবে, যেটা জল জমা যেটা বলা হচ্ছে, এই সব জিনিসগুলো খারাপ হয়ে যাবে। তখন আস্তে আস্তে আরও বড় ট্রিটমেন্টের জায়গায় আরও খরচা বাড়বে। হ্যাঁ, মানুষের কাছে এইটাই চাইছে, সাহায্য করে আমাদের সহযোগিতা করুন। আপনারা সকলে একটু সহযোগিতা করুন, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে কোনো সহায়তার ব্যক্তি দেখে ও তারা যেন আমাদের কাছে এগিয়ে আসে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ করছি, আপনারা সবাই মিলে শেয়ার করুন, যত বেশি বেশি পারবেন শেয়ার করুন, যাতে আপনাদের একটা শেয়ারের জন্য কিন্তু আমার বাচ্চারা অনেক সুস্থ হয়ে যেতে পারে। কোনো সহায়তার ব্যক্তি যদি আমাদের কাছে এসে দাঁড়ায়, আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার বাচ্চারা সুস্থ হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা। দর্শক, আপনারা দেখতে পেলেন আমরা প্রিয়ম দাসের যে বাচ্চাটা, তার নাম হচ্ছে প্রিয়ম দাস, যে 7 মাস বয়স। 7 মাস ধরেই লিভারের একটি জটিল রোগে সে ভুগছে, যার ট্রিটমেন্ট করাতে 19 লক্ষ টাকা প্রয়োজন। যেই টাকা খরচ করে তার চিকিৎসা করানোর অবস্থা তার পরিবারের নেই। তার পরিবার তার বাচ্চার জন্য প্রাণ ভিক্ষা চাইছেন সাধারণ মানুষগুলোর কাছে। তার বাবা পরিযায়ী শ্রমিক, তিনি কার্যক্ষেত্রে বাইরে থাকেন। গত 6 মাস যাবৎ এই ঘটনার পর থেকে তিনি বাড়িতে বসে আছেন। স্বাভাবিকভাবেই তার পরিবারের কোনো ক্ষমতা নেই এই বাচ্চাটাকে 19 লক্ষ টাকা খরচ করে ট্রিটমেন্ট করানোর। তাই তারা আবেদন রাখছেন সাধারণ মানুষের কাছে, বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে, যাতে তারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে, অল্প অল্প অর্থের মাধ্যমে 19 লক্ষ টাকা তাদেরকে সহযোগিতা করতে পারে, এবং তার মাধ্যমেই এই বাচ্চাটা তার নতুন জীবন ফিরে পায়। এবং 6 বছর, তিনারা যেটা জানালো, 6 বছর বিয়ের পর তাদের এই সন্তান, তার দিকেই তারা তাকিয়ে রয়েছে। তার বাবা মাও যাতে দুশ্চিন্তা মুক্ত হয়, সেই জন্যেই তারা সাধারণ মানুষ, দেশের বাংলার মানুষ, দেশের মানুষের কাছে আবেদন জানাচ্ছেন। আমরাও বেঙ্গল টাইমস চ্যানেলের পক্ষ থেকে, আমি কাজী মোহাম্মদ ফারমান, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, বিগত কোনো দিন এইভাবে আমি জানাইনি, আপনাদের কাছে রিকোয়েস্ট রাখেনি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্রচুর ভিডিওটা শেয়ার করবেন, যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছায়। তাতে কি হয়, এই যে আর্থিক সাহায্যের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, কারণ অনেক সহৃদয় ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছালে টাকা তোলার যে ব্যাপারটা, ফান্ড রাইজিংয়ের যে ব্যাপারটা, সেটা অনেক সহজ হয়। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারাও চেষ্টা করবেন ক্ষুদ্র ক্ষুদ্র অল্প অল্প টাকা খরচের মাধ্যমে, অল্প অল্প টাকা দানের মাধ্যমে এই পরিবারটার পাশে থাকতে। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে।
পরবর্তী আপডেটের জন্য অবশ্যই বেঙ্গল টাইমস চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।